সরকার নেই পশ্চিমবঙ্গে। এই সরকারের লালবাতি জ্বলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল, পাঁকে আবর্ত হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নোটিফিকেশন, 2021 ধরলে তাই জন্য। কিন্তু এর সঙ্গে তো ভোটে ওনারা তো 21-এর পরেও একাধিকবার এসেছেন, আসেননি এমন কোনো বছর তো নেই। প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় জেপি নাড্ডাজি, এমনকি দুর্গাপুজোর উদ্বোধনেও এসেছেন অমিত শাহজি। গত বছর নাড্ডাজিও এসেছেন, বেলুড় মঠে গেছেন। অমিত শাহ যে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে যে 2026-এর নির্বাচনে কিভাবে বঙ্গ বিজেপি এগোবে, পালা বদলের কতটা ইঙ্গিত আছে বলে মনে করছে? পালা বদলের কতটা ইঙ্গিত আছে বলে মনে হয়? মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি ইলেকশন কমিশন তৈরি করে তাহলে তো ভোট দিতে পারবে। আমি যে জায়গায় বসে আছি, এখানে 21 সালে আমাকে সকাল 9টার মিটিং, কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের হস্তক্ষেপে 2:30টায় আসতে হয়েছে। তারপরেও 3 জায়গায় গাড়ি ভাঙার চেষ্টা, কাঠের গুঁড়ি ফেলার চেষ্টা। অতএব এই পাশেই গড়চক্রবেড়িয়া আছে, এখানে একটা পাড়া আছে 100-র বেশি হিন্দু ভোটার, তাদেরকে কোনোদিন ভোট দিতে দেয় না, কোনোদিন ভোট দিতে দেয়। তো এইখানে এই অবস্থা হয়ে আছে পশ্চিমবাংলায়। আমি বারে বারে বলেছি, নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি করুন, এবং যে পুলিশ নিয়ে মুর্শিদাবাদে সিট বলেছে, 48 ঘন্টা ফোন ধরেনি জনগণের, সেই পুলিশ ভোটের সময় ভোটাররা আক্রান্ত হলে, বাধাপ্রাপ্ত হলে তখনও ফোন ধরবে না। কিন্তু ওয়ানডি খেলা। এবং আমি বারে বারে বলেছি, যেখানে হিন্দু জনসংখ্যা কম রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন না করলে হিন্দুদের ভোট দিতে দেয় না, এবারে আরো বেশি করে দেবে না। দাদা, এরই মাঝে 4 রাজ্যের 5টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এটা তো রুটিন। পশ্চিমবঙ্গের 11 মে কালিয়াগঞ্জেও গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর 8 মাস পরে নোটিফিকেশন ছিল, না করলেই পারতেন। জুনের 23 তারিখে যিনি বিধায়ক হবেন তিনি শপথ নিয়ে বিধায়ক হিসেবে কাজ শুরু করবেন জুলাইতে। তাকে আবার মার্চ এপ্রিলের নির্বাচনে তার দল যদি পুনরায় মনোনয়ন দেয় লড়তে হবে। আচ্ছা, ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ মানি। একসঙ্গে নির্বাচন করলেই ভালো হতো, কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব রুল রয়েছে, তাদের 6 মাসের মধ্যে ভ্যাকেন্সি ফিল আপ করতে হয়। তাই মনে হয় ক্যালকুলেশনে কালীগঞ্জটা পড়েছে, তাই ভোট হচ্ছে। ভোট হবে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কি হয় সবাই জানে, আবার সাধারণ নির্বাচনে কি হয় সবাই জানে। অতএব এগুলো সবাই জানে। অতএব উপনির্বাচন নিয়ে কারোর কোনো বিশেষ ইন্টারেস্ট নেই। ওখানে 56.07% মুসলিম ভোট আছে, মাইনরিটি ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং শামশেরগঞ্জ করতে পারবে, তাকেই ভোট দেবে। দেখা যাচ্ছে যে দিকে দিকে ভোট যত এগিয়ে আসছে, ভোটার লিস্টে গরমিল ধরা পড়ছে। এমন বেশ কয়েকটি জায়গা দেখা গেছে যে আমাদের বাংলাদেশি কিন্তু এটাতে এসডিও, বিডিও, ডিএমরা যুক্ত। বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি, সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মন্ডল এবং দক্ষিণ 24 পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক, এই দাবি করছে। দাদা, দেখা যাচ্ছে যে 10,000 টাকা দিলে তৃণমূল নেতারা ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। খোদ বাংলাদেশে এক নাগরিক জানালেন কাকদ্বীপের ঘটনাতে। হ্যাঁ, এটা ওদের ওই স্পেশাল কমিউনিটি তুলে দিচ্ছে, হিন্দু লোকের নাম কাটছে। 35,000 কমপ্লেন দিয়েছিল যারা পরিযায়ী শ্রমিক, সব হিন্দুদের বিরুদ্ধে। তার মধ্যে 28,000
পরিযায়ী শ্রমিক হিন্দুরা বলেছে আমরা পশ্চিমবঙ্গে নাম রাখবো, তাদের নাম রয়ে গেছে, আর 7,000-এর নাম কাটার ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন। এবং আপনি যে বলছেন এই অবৈধ এপিক কার্ড, আধার কার্ড, এগুলো সব কার্যত রোহিঙ্গা মুসলমানদের এনে ভরাচ্ছে। হিন্দুদের এরা বিশ্বাস করে না, হিন্দুদের নাম তোলেও না, হিন্দুদের নাম কাটার ব্যবস্থা করে। দাদা, আগামীকাল পর্যন্ত রাজ্য সরকারকে এই নন্দীগ্রামেও 27টা কমপ্লেন পড়েছে, সবগুলো হিন্দুদের বিরুদ্ধে দিয়েছে তৃণমূল। 4টে নাম কাটা গেছে আর 23টা নাম কাটতে পারেনি, কারণ তারা বলেছে আমরা তামিলনাড়ু কেরালায় থাকলেও ভোটটা নন্দীগ্রাম মানে। দাদা, আগামীকাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দিল চাকরিহারারা, কিন্তু সরকারের তরফ থেকে তো এখনো কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। তাদের সরকার নেই পশ্চিমবঙ্গে। আপনারা খবর রাখেন না, গতকাল প্রভাত মিশ্র যিনি ফিনান্স সেক্রেটারি, ট্রেজারিগুলোতে সার্কুলার দিয়েছেন যে সমস্ত টাইপের বিল বন্ধ করতে ছাড়া। আগে 50 লাখ টাকা পর্যন্ত পাওয়ার ছিল ট্রেজারির, এটা 10 লাখে নামিয়ে দিয়েছে। এমনকি ভাবলে অবাক হবেন, রিটায়ার্ড এমপ্লয়ি বা রিটায়ার্ড টিচার তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেটাও ছাড়া যাবে না, যার জন্য ফিনান্সে পাঠাতে হবে। এই সরকারের লালবাতি জ্বলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই 4টে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল, পাঁকে আবর্ত হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। আর আপনারা অনেক টক শো করছেন, কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, আমাদের মধ্যে হিংসা রিপুও নেই, কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে 7ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলো না। যেহেতু 107টা 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ওবিসি করেছেন, যার মধ্যে 107টা মুসলিম কমিউনিটি, তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন দিতে হবে, দিতে গেলে গাইডলাইন কি হবে, 2010-এর আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না, তারপরে হবে। পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি, আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে, ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন দিতে হবে, দিতে গেলে গাইডলাইন কি হবে, 2010-এর আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না, তারপরে হবে। পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি, আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর কোন আত্মীয়, কোন ভাইপো, কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত। অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে 20-21 দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না, অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক। সেটা নিয়ে কারোর হেলদোল নেই, সবাই চুপচাপ দেখছেন, শুনছেন। একটা প্রশ্ন, সেটা যে পাঁশকুড়ে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চুরির অপবাদে নাবালকের একটা মৃত্যুর মতন মর্মান্তিক, এদের বার বিরাট বেড়েছে। এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলবো না, এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বার চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়, এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। দাদা, হাইকোর্টের নির্দেশের পরেও জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারলো না কামার। ভাঙবে না তো, জয়ন্ত সিং ভোট লুট করে, ভাঙবে না। মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না, বিধানসভা মানে না, ল মেকারদের, ব্যুরোক্রেসি মানে না, মিডিয়াকে মানে না, জুডিশিয়ারিকে মানে না। স্বাধীনতার পরে একমাত্র
মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে 5 লাখ টাকা ফাইন করেছিল, ওনাকে জমা দিতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না। তো তৃণমূলের একজন লিগ্যাল সেলের লয়ার রেসিডেন্সি জেলে আছে, আজকে 3 দিন হলো। হাইকোর্টে তাকে কোর্ট অবমাননায় জেলে পাঠিয়ে দিয়েছে। তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায়, জব্দ হয়ে যাবে। লখনৌতে পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। অখিলেশ যাদবের বাসভবনের কাছেও একটি মোড়ে পোস্টার লাগানো হয়েছে। লখনৌতে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে পোস্টার। পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন, এটা সবাই জানে। যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে, নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন। যেভাবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে 47 সালের পরে কেউ দেখেছে? এমনকি শামশেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল, তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন। তার দোকান লুট হয়েছে, তার ঘর আগুন লাগিয়েছে। তিনি নিজে বলেছেন যে আমি তৃণমূল করি 98 সাল থেকে, কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলি। দাদা নীতি হরগোবিন্দ দাস, চন্দন দাস কে সিপিএম তার লোক দাবি করেছিল, তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে খুন করা হয়েছে। এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দ্রামারি থেকে 2021 নির্বাচনের 2 তারিখে সন্ধ্যার পর থেকে 2রা মে 3 তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন, এখানে কি হয়নি এখানে বলুন। দাদা নীতি আয়োগের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যোগই দিলেন না। নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগই দিলেন না। সেখানে শ্রমিক ভট্টাচার্য কাল যেটা বলেছে তাকে সমর্থন করি। এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল। 2026 নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না।